আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের ইংরেজিটি চিঠি আমরা পড়ব। দেখো, এই চিঠিটি দ্বিতীয় সময় পরীক্ষা প্রত্যেকের আসতে পারে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি সেন্ট মার্টিন আইল্যান্ড। এই প্রশ্নটি হলো যে সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। চিঠির নিয়ম হলো, যেখান থেকে তুমি লিখবা সেখানকার ডান পাশে উপর আমরা যেদিন লিখবো সেই তারিখ। তা আমি 15 তারিখে লিখছি, 15/8/2025, সীতাকুণ্ড, চট্টগ্রাম। তোমরা যে যে জায়গা থেকে লিখছো সেই জায়গার নাম লিখবা, যেদিন লিখবা সেই তারিখ লিখবা। এরপরে বন্ধু ডিয়ার, যে যার বন্ধুর নাম লিখবে। আমি ডিয়ার আফরা অথবা আরিফিন লিখছি। তোমরা প্রত্যেকের যে যার ঠিকানা মতে যে যার বন্ধুর নাম লিখতে পারবা। তা আমি অর্থসহ পুরোটা পড়ে শোনাচ্ছি। দেখো, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। I would like to tell you something about the natural beauty of Saint Martin Island. আমি প্রাকৃতিক সৌন্দর্যের সেন্ট মার্টিন সম্পর্কে তোমাকে কিছু বলতে চাচ্ছি। সেন্ট মার্টিন is the only coral island of Bangladesh. সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ। When it comes here, যখন তুমি এখানে যাবে, the mind is filled the pure air of natural and the waves of the calm sea bring peace to the mind. অর্থাৎ যখন তুমি সেন্ট মার্টিনে যাবে সেখানকার সতেজ বাতাস, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাগরের স্থির নীল পানি, এগুলোর সৌন্দর্য উপভোগ করতে পারবে, ফ্রেশ বাতাস উপভোগ করতে পারবে। তোমার মন মাইন্ড সেখানে গেলেই চেঞ্জ হয়ে যাবে। এই ধরনের কথাটা বলা হয়েছে। দ্য ন্যাচারাল বিউটি অফ, এখানে এসটি দিয়ে সেন্ট মার্টিন বোঝানো হয়েছে। দ্য ন্যাচারাল বিউটি অফ এসটি মানে সেন্ট মার্টিন সংক্ষেপে লেখা হয়েছে। সেন্ট মার্টিন ইজ ডিফিকাল্ট টু এক্সপ্রেস ইন ল্যাঙ্গুয়েজ, মানে হলো সেন্ট মার্টিনের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যাবে না। ইফ ইউ ওয়ান্ট টু গেট ক্লোজার টু নেচার, যদি তুমি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চাও, ইউ মাস্ট ট্রাভেল টু সেন্ট মার্টিন। এসটি মানে সেন্ট মার্টিন, তোমাকে অবশ্যই সেন্ট মার্টিন ভ্রমণ করতে হবে। ওয়ান্স মানে কোনো এক সময়, যে কোনো একবার হলেও তুমি সেন্ট মার্টিন ভ্রমণ করলে সেখানকার প্রকৃত সৌন্দর্য তুমি উপভোগ করতে পারবে, দেখতে পাবে। হোপফুলি আফটার রিডিং মাই লেটার, আশা করি আমার চিঠি পড়ার পরে, ইউ উইল বি ইন্টারেস্টেড ইন গোয়িং টু দেয়ার টু, তুমি সেখানে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করবে। এটি আরো অনেক বড় করে আছে, আমি আমার মতো করে ছোট করে লিখছি। তোমরা এটুকু লিখলে পঞ্চম শ্রেণীর জন্য যথেষ্ট। এরপর শেষে ইউর লাভিং ফ্রেন্ড, এখানে আমি মাহিম দিছি, তোমরা যে যারটা দিতে পারো, সমস্যা নাই। এরপরে শেষে নিচে যে আমরা ইউর লাভিং ফ্রেন্ড লিখছি, ওই বরাবর এসে আমরা একটি খাম আনবো। আমার জায়গার সংকলনের কারণে আমি বাঁ দিকে এখানে খাম দেখাচ্ছি, অ্যাকচুয়ালি ওর বাম পাশে এরকম লেখা যাবে না। নিচে ইউর লাভিং ফ্রেন্ড যেখানে ওই বরাবর বাম দিকে সুন্দর করে খামটা এঁকে দেবা। খামে টু হবে তুমি যার কাছে লিখছো আর তার নাম, বন্ধুর নাম, আর যে কোনো যদি জায়গার নাম লেখা থাকে জায়গার নাম দিবে, না হলে তুমি তোমার মতো করে নাম দিতে পারবে। আর ফ্রম হলো যে লিখছে সেই প্রেরকের নাম লিখবে, তুমি যে জায়গা লিখছো সেই জায়গার নাম লিখবা। এই চিঠিটি সুন্দর করে তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা আবার বারবার দেখতে পারো। ঠিক আছে, তুলে নাও। সবাইকে ধন্যবাদ।